সবচাইতে মেধাবী শিক্ষার্থী মানেই সবচাইতে ভালো শিক্ষক, তেমনটি কিন্তু সবসময় নয়। কাজে তাদেরও অনেক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেই জন্যই আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রেও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছি এবং চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ, এই প্রযুক্তির যে চ্যালেঞ্জ, আমরা শুধু প্রযুক্তি বান্ধব নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষ নয়, প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হিসেবেও আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে। সেই জন্যই আমরা একেবারে প্রাথমিক বিদ্যালয়েও আমরা খেলতে খেলতে কোডিং শিখবে সে ব্যবস্থা আমরা করছি। আমরা চাই আধুনিক বিজ্ঞান মনস্ক যোগ্য হিসেবে আমাদের শিক্ষার্থীরা গড়ে উঠুক। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন যাত্রা শুরু করেছিল তখন অনেকের মনে অনেক অনিশ্চয়তা ছিল এগুলোর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, কিন্তু একটা সময়ের ব্যবধানে এই বিশ্ববিদ্যালয়গুলোর অনেকগুলোই প্রমাণ করতে পেরেছে যে তারা উচ্চশিক্ষার আদর্শ স্থান হিসেবে এই বিদ্যাপীঠগুলো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ই মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা অর্জন করেছে এবং তারা সে স্বীকৃতি অর্জন করেছে। এবং অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণায় উদ্ভাবনে যথেষ্ট বিনিয়োগ করেছে এবং সেখানে উৎকর্ষতাও তারা অর্জন করেছে। আমাদের শেখার তো আসলে কোনো শেষ নেই, কাজেই সব রকম শেখার আমাদের মনের মধ্যে এই শেখার আগ্রহটাকে জাগিয়ে তুলতে হবে। আমাদের যে বহুদিন ধরে ঔপনিবেশিক যে শিক্ষা ব্যবস্থা ছিল তা আমাদের শিক্ষার্থীদেরকে শিখতে অনুপ্রাণিত করেনি, তা আমাদেরকে জোর করে মুখস্থ করিয়ে গিলিয়ে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল, একটা সনদ তার জন্যে আমাদেরকে তৈরি করেছে। আমরা চাই শিক্ষা হবে আনন্দময় এবং সে আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে মানুষ, আমাদের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের জন্য তৃষ্ণা তৈরি হবে, তাদের মধ্যে ঔৎসুক্য তৈরি হবে, তারা নিজেরাই শিখবে এবং শিখতে শেখাটা, লার্নিং টু লার্ন, সেটি একটি খুব বড় বিষয়। আমি আশা করি যে আমাদের নতুন শিক্ষাক্রম সেই দিকে আমাদেরকে অনেক দূরে এগিয়ে দিতে পারবে। একই সঙ্গে আজকে আমরা জীবনব্যাপী শিক্ষার কথা বলি, কাজেই শিক্ষায়, বিশেষ করে উচ্চশিক্ষায়ও আমরা যেন কারো প্রবেশাধিকার, আমরা বিভিন্ন সময় নানান রকম কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে নানান রকম কিছু দিয়ে দেয়াল তুলে যেন আটকে না দিই। পরীক্ষা দিয়েই তারা ঢুকবে, তাদের জন্য সেই সুযোগ থাকে, যে কোনো বয়সেই হোক উচ্চশিক্ষা গ্রহণের যেন সুযোগ থাকে, বিশ্ববিদ্যালয়গুলো যেন সেই সুযোগ করে দেয়। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা, আমাদের গ্র্যাজুয়েটরা, তারা সবাই স্বপ্ন দেখবেন। সবাই স্বপ্নের কথা বলেছেন, আমরা সবাই স্বপ্নের কথা বলি। স্বপ্ন শুধু দেখলে হবে না, তার জন্য অধ্যবসায় লাগবে, পরিশ্রম লাগবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। এবং আমি মনে করি যে সেই স্বপ্ন দেখার মধ্য দিয়ে আপনারা এগিয়ে নিয়ে যাবেন নিজেকে, পরিবারকে, দেশকে। আমরাই পারব। এবং সেই পিতা মুজিবের কথা স্মরণ করেই আবার বলি, আমরা যদি সবাই আমাদের মধ্যে সেই আত্মশক্তিতে বলিয়ান হতে পারি, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। আপনারা স্বপ্ন দেখবেন, নিজের স্বপ্ন, পরিবারকে নিয়ে স্বপ্ন, সমাজ দেশকে নিয়ে স্বপ্ন, বিশ্বকে নিয়ে স্বপ্ন, পরিবেশ নিয়ে সচেতন হবেন, সামাজিক নানান বিষয় আছে সেগুলো নিয়ে সচেতন হবেন। সাম্প্রদায়িকতাকে, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, এই সব কিছুর বিরুদ্ধে আপনারা যে যার যার জায়গায় থেকে যেটুকু প্রতিরোধ করা সম্ভব সে বিষয়ে আপনারা কাজ করবেন। এ প্রত্যাশা তো করতেই পারি, কারণ আপনারা এই সুযোগ পেয়েছেন সর্বোচ্চ ডিগ্রিধারী হবার দেশের। কাজেই আপনারা জীবনে যে সাফল্য আপনাদের আসবে আপনাদের স্বপ্ন, শ্রমের সব কিছুর সমন্বয়ে, সে সাফল্য যেন কোথাও পথিমধ্যে কোথাও কোনো অসততার কলুষতায় মলিন না হয়, সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, এই আশাবাদ আমার থাকলো। আপনাদের আগামী দিনের পথ চলা সাফল্যমণ্ডিত হোক, আপনারা সবাই জীবনে সফল হন, আপনাদের যার যার স্বপ্ন সে স্বপ্ন সফল হোক, এই কামনা করি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌষেরে করেনি শতথা নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। তেমন বিশ্বটি গড়বার জন্যই আসুন আমরা সবাই একযোগে কাজ করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।